হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। কয়েকটা দিন একটু অসুস্থ ছিলাম জন্য ব্লগ দিতে পারিনি, তাই সরি গো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে প্রায় 7 দিন পর ওনার দেখা পাওয়া গেল। কার কথা বলছি বলো তো? সূর্য ঠাকুরের কথা বলছি। তাই আজকে সেই 7 দিনের যা জামা কাপড় জমেছিল, কারণ কাচতে পারিনি তো, তার মধ্যে আমার এই ওয়াশিং মেশিনটা একটু বিগড়েছে। মানে কাচাকুচি হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, তাই হাতে সব কেচে দিয়ে তারপরে রোদে মেলে দিয়েছি। আর মেলেছি কোথায় জানো? পাশের বাড়িতেই বিয়ে লেগেছে, তো সেখানে রিসেপশনের জন্য প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়েছে। তো সেখানে সব মেলে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাচাকুচি করেছি, মানে ধোপা বাড়ি যাকে বলে, তারপরে রান্না বান্না করেছি। আর এখন তো দুপুর হয়ে গেছে, তো সব শুকিয়েও গেছে, তো সেগুলোকে ভাঁজ করতে করতে এদিকে ওর বাবাও চলে এসেছে খেতে। আর তার মাঝখানে কিন্তু আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে একদম দেশি মুরগির লাল ঝোল আর গরম গরম ভাত। তো খেতে বসে পড়েছি। আর ওদিকে কিন্তু কাজ আমার সেরকম কিছুই হয়নি, কারণ যা যা কাঁচা ধোয়া হয়েছে সব তো আবার জায়গা মতো রাখতে হবে। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার কাজে লেগে পড়লাম। আর শরীরটা না বিশেষ একটা ভালো নেই গো। আমার আর গুড্ডুর না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো জানো আমাদের এখানে কি পরিমাণে যে ঠান্ডা পড়েছে, কি বলবো। গত 50 বছরে নাকি এত ঠান্ডা পড়েনি, যেটা নাকি এবার পড়েছে। সেটা আমি খবর থেকেই জানি, এই খবরের সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। তো সব কাজ আমার হয়ে গেছে। তো জানলা দরজা এখন লাগিয়ে দেব, কারণ নইলে বাইরের থেকে না হু করে হাওয়া আসে গো। আর শীতের দিনে কোথা থেকে যে এত মশা আসে! আমি শুনেছিলাম গরম দিনেই নাকি পোকামাকড় বেরোয়, এখন দেখছি শীতের দিনেও সবকিছু বেরোচ্ছে। মানে আমরা মানুষরা যেরকম আপডেট হচ্ছি, এই পোকামাকড়ও কিন্তু ঠিক আপডেট হচ্ছে, তাই না বলো বন্ধুরা? আর আজ যেহেতু লাঞ্চ তাড়াতাড়ি হয়েছে, তাই সন্ধেবেলা মানে সন্ধ্যের আগে আগে আজকে আমাদের খিদে পেয়ে গেছিল। তাই ওর বাবা নিয়ে এসেছিল আমাদের জন্য চপ। তো এখানে 3 রকমের চপ আছে। এখানে আছে ভেজ চপ, আছে এগ, আর আছে চিকেন। তো সেটা নিয়ে আমি আর গুড্ডু বসে পড়েছি। পাশে কিন্তু ওর বাবাও আছে। ভেবো না যে ওকে ছেড়ে আমরা খাচ্ছি। তো সেটাই আমরা খেলাম। তারপরে সন্ধ্যা দিয়েছি, কারণ সন্ধ্যা লাগার আগেই কিন্তু এই চপ নিয়ে এসেছিল। তো সন্ধ্যা লেগে গেছে। তো আজকে গুড্ডুর সায়েন্সের টিচার আসবে বাড়িতে। তো তার আগে ওকে আমি একটু খেতে দিয়ে দিলাম। তো দিলাম হচ্ছে হরলিক্স আর বিস্কুট, আর কিছু দিইনি। মানে খুব একটা ভারী খাবার ও খাবে না, কারণ রাতের খাবার টাবার খেতে হবে। তো আমি ভাবছি নিজের জন্য একটু চা করে নেব। আর পিঠে আছে। পিঠে বলতে আমি নিজে পিঠে বানাই নি গো, কারণ এবার আমার শরীরটা ভালো একদমই ছিল না। তাই আমার বাপের বাড়ি থেকে পিঠে পাঠিয়েছি, তো সেটাই আছে। আর জানোই তো বাসি পিঠে খেতে কার না ভালো লাগে বলো। তার মধ্যে আছে মালপোয়া। তো চা বসিয়ে দিয়ে এবার আমি একটু রান্নাঘরটাকে একটু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি, কারণ এই কয়েকটা দিন না আমি এই সব কাজ কিছুই করতে পারিনি। আর জানোই তো মহিলাদের বাতিক যে যে কোনো জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো সেটা আমারও তাই। তাই ওই চায়ের জল বসিয়ে দিয়ে টুকটুক করে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম, ওই যতটা পারি, শরীর যতটা দেয়। তো এই দেখো, এই হচ্ছে মালপোয়া আর হচ্ছে লাল চা। ভেবো না যে লাল চা আর ওই মালপোয়া খেয়ে আমি বসেছিলাম, কারণ বসে বসে অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো জামা কাপড় ভাঁজ করেছি, ঘরটাকে গুছিয়েছি, বিছানা চাদর পাল্টেছি। বললাম না এই কয়েকটা দিন শরীরটা ভালো ছিল না জন্য এই কাজগুলো আমি করতে পারিনি। তার মাঝখানেও কিন্তু আমি ডিনারটাকেও বানিয়ে নিয়েছি। তো আজকে করেছি সয়াবিন আলুর তরকারি, আর করেছি রুটি। আর বেগুনটাকে দেখছো, বেগুনের মধ্যে একটা লঙ্কা ঢুকিয়ে রেখেছি। তো ভেবেছিলাম খাওয়ার আগে, মানে কিছুক্ষণ আগে আমি বেগুন পোড়া বানাবো। তো ওই সব কাজ করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিল। তারপর আর ইচ্ছেও করছিল না। তারপরে ভাবলাম যে না, যেটা আছে সেটা দিয়ে আজকে ডিনারটা সেরে নিই। তো আজকে খুব তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে আজকে আমাদের ডিনার করতে করতে। অন্যান্য দিন আরও রাত হয়, কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে গো। জানি না এই ঠান্ডা কবে যাবে। আমার ভীষণ ঠান্ডা ভালো লাগে ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে না, এই ঠান্ডা একটু কমলে মনে হয় ভালোই লাগবে। জানি না পাহাড়ে বা দার্জিলিং এর লোকরা কিভাবে আছে। আমাদের এখানেই এত ঠান্ডা, আর সেখানে তো শুনছি বরফ পড়ছে। তো বলে না, যে দেশে যে মানে কি বলবো আর তোমাদেরকে, তোমরা তো সবকিছুই বোঝো। তো যাই হোক সেসব কথা। তো ডিনার করার পর না আমি ভাবলাম আজকে আজকে আর বাসনগুলোকে রেখে দেবো না। অন্যান্য দিনও আমি রেখে দিই না, কিন্তু যে কয়েকটা দিন আমার শরীরটা একটু অসুস্থ ছিল, সে কয়েকটা দিন আমি বাসন রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা মেজেছি।
যদিও জানি যে এঁঠো বাসন রাখতে হয় না, ঘরে নেগেটিভ এনার্জি আসে, তো কি করব, শরীরটা একটু ভালো ছিল না জন্যই করেছি। তো এটা ক্ষমা মার্জনীয়, কিছু করার নেই গো। তো দেখো আমার কিন্তু ডিনার কমপ্লিট, এমনকি রান্নাঘরও একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।